সিসি ক্যামেরায় ঝুলছে কয়েদির গেঞ্জি, দেয়াল টপকে চম্পট দিয়েছেন ৩ কয়েদি। ঘটনা শুক্রবার সন্ধ্যা রাতে কেন্দ্রীয় কারাগারে। এক কারারক্ষী ঘটনা দেখতে পেয়ে অ্যালার্ম বাজিয়ে দিলে গোটা সংশোধনাগারে খবর ছড়িয়ে পড়ে। সংশোধনাগারের দেওয়াল টপকে ৫ নম্বর টাওয়ার পেরিয়ে গা ঢাকা দিয়েছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ কয়েদি। তিনজনই খুনের আসামি। পলাতক কয়েদিরা হলেন স্বর্ণকুমার ত্রিপুরা, বাড়ি দক্ষিণ জেলার মনুবাজার; রবীন্দ্র ত্রিপুরা, বাড়ি দক্ষিণ জেলার বাইখুড়ায়; এবং মিলন দেববর্মা, বাড়ি খোয়াইয়ের বংশীবাড়ি এলাকায়। জেল থেকে কয়েদি পালানোর খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান বিশালগড় থানার ওসি সত্যেন্দ্র বসু রায় চৌধুরী সহ পুলিশ অফিসাররা। সংবাদ মাধ্যমের তরফে জেল সুপার সন্তোষ বাহাদুরের কাছে ঘটনা জানতে চাইলে মিডিয়ার সাথে কথা বলবেন না সাফ জানিয়ে নিজের দোষ আড়াল করার অপচেষ্টায় নামলেন তিনি। সূত্রের খবর, জেলের একাংশ রক্ষীর সাথে গোপন সম্পর্ক তৈরি করেছিল পলাতক কয়েদিরা। একাংশ কারারক্ষীর সহযোগিতা ছাড়া কোনোভাবেই এত বড় দেয়াল টপকে কয়েদিরা পালাতে পারবে না। সুতরাং শস্যেতে যে ভূত রয়েছে তা এক প্রকার পরিষ্কার। সিসিটিভি, হাই পাওয়ার বৈদ্যুতিক লাইট সহ কড়া পাহারা থাকা সত্ত্বেও তিনজন কয়েদি পালিয়ে যাওয়ার দায়ভার এড়াতে পারবেন কি জেল সুপার সন্তোষ বাহাদুর? সংবাদ মাধ্যমকে এড়িয়ে গেলেও তদন্তের পেজ থেকে কি বেরোতে পারবেন কি না তা বোঝা যাবে সবই। এদিকে কেন্দ্রীয় সংশোধনাগার থেকে তিনজন কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসতে জনমনের নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।